হবে। দিতে হবে। হাসপাতাল এই বেহাল দশা কেন? প্রশাসন জবাব চাই, জবাব দাও। জবাব দাও। হাসপাতালে এত পরিমাণে কেন দালাল চক্র চলছে, তার প্রতিবাদে আমরা এখানে লড়াই করব। এর জবাব তোমায় দিতে হবে। আপন মানুষ আছে পর দীর্ঘশ্বাস, ডাক্তার নেই শূন্য ঘর, আপন মানুষ আছে পর শূন্য খাম, এই কি তবে প্রাণের দাম? বেসিন বিকল শূন্য ভাড়ার, ফিরিয়ে দাও সে অধিকার। নোংরা মেঝের দুর্গন্ধ ঘর, রোগীর বুকে শুধুই ভর, হাসপাতাল না মৃত্যু পুরী, চলবে না আর এই বাহাদুর। আইসিইউ তোলা কেন? হাসপাতাল কি আস্তাকুর? এই কি তবে প্রাণের দাম? শূন্য ভাড়া, ফিরিয়ে দাও সেই অধিকার। জল মেলে না, শৌচাগার বন্ধ, নিরাপত্তা নেই, কেন দুর্গন্ধ? চুরির ভয়ে জাগে রাত, প্রশাসন আজ কুপকার। যে আন্দোলন, চন্দননগরের যে বেহাল দশা মহকুমা হাসপাতাল, আপনারা জানেন যে সরকারি পরিষেবা একদম বন্ধ হয়ে মুখে। পরিষেবা বলতে নেই বললেই চলে। হাসপাতালের বেডেতে কুকুর শুয়ে আছে, জল নেই, পানীয় জল নেই এবং বেহাল অবস্থা এবং স্বাস্থ্য পরীক্ষা সরবরাহে সেরকম কিচ্ছু নেই, চিকিৎসা নেই বললেই চলে। তারা সেই প্রতিবাদে আজকে আন্দোলনে নেমেছে। আমরা জানি যে একদিকে যেমন এনারা বলছেন যে উন্নয়নে মহকুমা হাসপাতাল, আপনারা জানেন যে সরকারি পরিষেবা একদম বন্ধ হয়ে মুখে। পরিষেবা বলতে নেই বললেই চলে। হাসপাতালের বেডেতে কুকুর শুয়ে আছে, জল নেই, পানীয় জল নেই এবং বেহাল অবস্থা এবং স্বাস্থ্য পরীক্ষা সরবরাহে সেরকম কিচ্ছু নেই, চিকিৎসা নেই বললেই চলে। তারা সেই প্রতিবাদে আজকে আন্দোলনে নেমেছে। আমরা জানি যে একদিকে যেমন এনারা বলছেন যে উন্নয়নের ঢালি চলছে, উন্নয়নের ঢেউ চলছে, এরা বলছে কিছুই নয়, শুধু নীল সাদা রঙ হচ্ছে। একটুখানি কথা বলে নেবো কেন এরা রাস্তায় নেমেছে, বিশাল বিক্ষোভ সমাবেশে এই মঞ্চে তারা নেমেছে। একটু কথা বলে নেবো যে দশা আজকে চন্দননগর মহকুমা হাসপাতালে। প্রথমে একটুখানি নারীদের সুরক্ষা নেই, নারীদের বেডেদের সুরক্ষা নেই। দিদি কী বলবেন চন্দননগর হাসপাতালে বেহাল দশা? সবই ঘাবলা আছে। আজকে বলছে যে নারীরা যারা অন্তঃসত্ত্বা আছে তাদের কোনো সুরক্ষা নেই হাসপাতালে। হাসপাতাল মানে চিকিৎসা, হাসপাতাল মানে ভালো হয়ে বাড়ি যাওয়া, সেই জায়গাটা নেই। তার প্রতিবাদে আজকে আন্দোলন। আমরা একটুখানি কথা বলে নেব আজকে যে বেহাল দশাটা কী বলবেন? নমস্কার, রাজীব রায় আমি। যেটা বেহাল দশা বলতে, দেখুন আপনারা সবাই দেখতে পাচ্ছেন, আজ সাধারণ মানুষ সবাই তো আর ক্ষমতা নেই, সবাই একটা বড় নার্সিংহোমে যাবে বা অন্য কোনো বড় জায়গায় যে ট্রিটমেন্ট করাবে। সকলেরই সবাই আশা ভরসা বলতে আমাদের এই হসপিটাল। আজ আমরা এই দাবি নিয়ে এসেছি যে এই হসপিটালে এসে সাধারণ মানুষদের কাছে শুনতে হয় তারা সঠিক পরিষেবা পাচ্ছেন না, তারা ঠিকঠাকভাবে ডাক্তারের পরিষেবা পাচ্ছেন না, ডাক্তার অ্যাভেলেবেল থাকছে না, বেডের খুব বেহাল দশা। মাঝখানে আমরা বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে দেখতে পেয়েছিলাম যে হসপিটালের বেডে করে কুকুর শুয়ে থাকছে। এটা হলো দশা। সাধারণ সকল মানুষ আজ দেখুন সবাই একসাথে হয়েছি এই আশাতেই যে আগামী দিনে আমাদের এই প্রাণের শহরে আমাদের যে এই ভালোবাসার হসপিটাল, যেখানে প্রচুর সাধারণ মানুষ সারাদিন প্রচুর পরিষেবা পায়, সেই জায়গাগুলো আবার নিজের পুরনো রূপ ফিরে পাক, হসপিটালের বেডগুলো আবার সুন্দর হোক, ডাক্তার সবসময় অ্যাভেলেবেল থাকুক, যে কোনো মানুষ যেন কোনো সমস্যা নিয়ে এলে সে যেন একবারে সেই পরিষেবাটা পায়, সাধারণ মানুষের উপকার হোক, এটাই আমাদের সকলের আশা। আমাদের এই যে আজ আমাদের যে সকলের এক হওয়াটা, এটা যতদূর পৌঁছচ্ছে সকলের কাছে আমাদের এটাই অনুরোধ, আগামী দিনে এটাকে আপনারা ভালোভাবে লক্ষ্য করুন, হসপিটালে সাধারণ মানুষ এসে যেন ভালোভাবে পরিষেবা পায়, নয় আগামী দিনে হয়তো এই সংখ্যাটা, এই আন্দোলনের সংখ্যাটা আরও বেশি বাড়বে, আরও মানুষ একত্রিত হবে সেখানে। রুগী আসলেই বলে কলকাতা নিয়ে যাবে, কি বলছেন? এখানে রুগী আসলেই কলকাতা পাঠিয়ে দেওয়া হয়, এখানে কোনো ট্রিটমেন্টের ব্যবস্থাই নেই।
আজকে আপনি দেখতে পারবেন এই যে পানীয় জলের কলটার কি অবস্থা, সামনে মানুষ আসলে এই জল খাবে সেই ব্যবস্থাও নেই। আজকে ওষুধের দোকানটা আপনি হয়তো দেখতে পাচ্ছেন, ওষুধের দোকানে কোনো ওষুধ নেই, ওষুধ মানুষকে চড়া দামে বাইরে থেকে কিনতে হচ্ছে। ওষুধের দোকানে মানুষগুলো কেন যায়, আমাদের মতো সাধারণ মানুষেরা, যদি তাদের বাইরে থেকে কেনার ক্ষমতা নেই বলে আজকে আমাদের তাদের বলছে বাইরে থেকে ওষুধ নিয়ে নাও। এই হাসপাতাল তো আমরা চাইনি, হাসপাতালেতে বেহাল দশা থেকে ফিরিয়ে আনতে হবে, এটাই আমাদের দাবি। আজকে আন্দোলনে নেমেছেন, যদি প্রতিকার না হয় তাহলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবো। বেতন। আমরা সাধারণ মানুষের পাশে আমরা সবসময় থাকবো। ধন্যবাদ। আমরা একটু কথা বলে নিলাম যারা আন্দোলনের মধ্যে নেমেছেন, কিন্তু আগামী দিনে বৃহত্তম আন্দোলনে নামছে সেইটি হুঙ্কার তারা দিলেন। চুঁচুড়া থেকে শিবাশীষ মল্লিকের রিপোর্ট, সংবাদ শিরোনাম।